সব বাবা মায়েরাই কিন্তু পরিশ্রম করে তাদের সন্তানের জন্য, আর সেই সন্তানের যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তাহলে কিন্তু কোনো কাজ, খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না বাবা মায়ের প্লাস পরিবারের সবাইরই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি বেশি একটা ভালো নেই, তো এই জন্য বেশি ভালো করে আজকে একটা ভিডিও আর কি করতে পারিনি। তো যতটুকু করেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু প্রতিদিন টাইমলি কন্টেন্ট দিতেই হবে, তো এই উদ্দেশ্যেই আর কি আমার ভিডিওটা করা। কিন্তু আসলে আজকে রান্না করতে, ভিডিও করতে একদমই ভালো লাগছিল না। শুধু মনে হচ্ছিল যে বাচ্চাদেরকে বুকে নিয়ে বসে থাকি। আর বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়ার পরে শুধু বারবার মা আর বাবা, মা আর বাবা বলেই বারবার ডাকতেছিল। ওরা শুধু চাচ্ছিল যে ওদের পাশেই যেন সব সময় আমি থাকি। কিন্তু সব সময় পাশে এভাবে বসে থাকা তো সম্ভব না, রান্না আমাকে করতে হবে তাদের জন্যই। তাই সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি আমরা সবাই মিলে চা করে খেয়েছে। তো আমি একটু আজকে লেট করেই ঘুম থেকে উঠেছি, কারণ বাচ্চারা সারা রাত ভালোভাবে ঘুমাতে পারিনি। একটু পরপরই ওদের জ্বর আসতেছিল, যখন ঘামতেছিল তখন ওদের আমি গা মুছে দিচ্ছিলাম। মাঝরাতে বাচ্চাদেরকে উঠিয়ে আবার ঔষধ খাইয়েছি। তো এই জন্য আজকে একটু সকালবেলা আর কি ঘুম থেকে লেট করে উঠেছে। উঠে দেখি আমার বাসা আর আমার শাশুড়ি আমার সবাই মিলে ওরা চা করে খেয়েছে, আর আমার অপেক্ষায় ছিল যে আমিও উঠে কী কী রান্না করব না করব। এই জন্য তো উঠেই আমি প্রথমে ডাল বসিয়ে দিয়েছি। আর আমি ভেবেছিলাম যে হয়তো বা ডাল হলে একটু বাচ্চারা ভালো খেতে পারবে, যেহেতু ওদের মুখে এখন রুচি নেই। আর সঙ্গে পটল ভাজি, কাঁঠালের বিচি ভর্তা, আর কিছু শাক তুলে নিয়ে আসলাম গেদেবু সহ। আমার ডালের সঙ্গে শাক না হলে কিন্তু ভালো লাগে না। আর আমারও শরীরটা কালকে থেকে একটু খারাপ লাগতেছে, তো চিন্তা করতেছি আমারও না জানি জ্বর এসে যায়। তো এই ভেবেই আর কি একটু আমি কেয়ারফুলি চলাফেরা করতেছি। মানে আমার জ্বর হওয়ার আগেই আমি ওষুধ খাচ্ছি। আমার যদি কিছু হয় আমার বাচ্চাদেরকে দেখাশোনা করবে কে, রান্নাবান্না করবে কে। আর যেহেতু আমার শাশুড়ি আমা অসুস্থ, সব দায়িত্ব উনি একা সামলাতেও পারবে না। সবাই একটু বেশি বেশি করে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই দিক দিয়ে তো নজরুল ভাই কিছু গাছ নিয়ে আসছে। কিছুদিন আগে আমাদের পুকুরের চারপাশ দিয়ে গাছ লাগিয়েছে, সুপারি গাছ। তো এরপরে আবার অবশ্য আমি বলে রেখেছিলাম, তা আজকে 50টা সুপারি গাছ নিয়ে আসছে। তো বড় ভাবিকে বললাম, ওরা আবার আমার আর এক বড় আম্মা, ওনারা সবাই মিলে আমরা সবগুলো গাছেই নিয়ে সম্পূর্ণ রাস্তাটায় লাগিয়ে দিলাম, যে একবারই সবাই মিলে রাস্তাটায় গাছ লাগালে অবশ্য ভালো লাগবে। তো এই জন্য সুপারি গাছগুলো ওনারা অবশ্য নিজেরাই লাগিয়ে দিল। আর বাচ্চাদের জন্য রাতে কি রান্না করবে চিন্তা করে একটা দেশি মুরগি ধরলাম, ছোট্ট মুরগিটা। এটাই ঝাল ঝাল করে আজকে রাতে রান্না করে দেবো। আর ওদের জন্য নাস্তা কি দেবো এই বলাতে বলতেছে আম্মু কিছু ভালো লাগতেছে না, আমরা মোগলাই ডালপুরি খাবো। তো এই জন্য আমার চাচা শ্বশুরকে পাঠিয়ে দিলাম। তো উনি আবার এগুলো নিয়ে এসে দিল। তো সন্ধ্যার দিকে ওরা এগুলো নাস্তায় খাচ্ছিল। আমার মেয়ে তো মাথাটা উঠাতেই পারতেছিল না, কারণ ওর সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে জ্বর আসছে। ও আবার শুয়ে শুয়েই খাচ্ছিল। আর এদিক দিয়ে রাতের জন্য আমি মুরগির মাংসটা রান্না করলাম। কি কি যে আজকে রান্না বান্না করলাম, আমার মনে হয় একটা রান্নাও আমার আজকে মন দিয়ে করতে পারিনি ভালোভাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর বেশি বেশি করে গাছ লাগাবেন, সবার জন্য একটু দোয়া রাখবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।